নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 9 তারিখ। এই আমাদের হোটেল থেকে বেরোচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ। এই হোটেল থেকে বেরালাম। আজকে আমরা যাব গ্যাংটকের সাইট সিন করতে। আর এই দেখো আমাদের গাড়ি এসে গেছে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এখানে। এই গাড়িতে করে আমরা সাইট সিন করতে বেরোবো। আর এই আমরা গাড়িতে বসছি এখন। গ্যাংটকের 10টা পয়েন্ট ড্রাইভারজি বললো আমাদের ঘোরাবে। এখানে এই 10টা পয়েন্ট ঘুরবো। আর হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, এই যে দেখতে পাচ্ছেন। কেন নাম হয়? রোহন দা ম্যাম। এই ড্রাইভার ধানি ভাইয়ের সাথে আজ আমরা 10টা পয়েন্ট ঘুরবো। আর তোমাদেরও দেখাবো এই গ্যাংটকে 10টা পয়েন্ট কি কি আছে। চলো বেরোনো যাক। আজকে আমরা যাত্রা শুরু করছি এখান থেকে। এই দেখো আমরা একটা প্রথম যে পয়েন্টটা এসেছি, এটা হচ্ছে বাগতাম ফলস। আর এই দেখো এখানে পুরো গাড়ির লাইন লেগে গেছে, প্রচুর গাড়ি পার্কিং করা আছে এখানটায়। এই ফলসটা প্রথম দেখবো। ড্রাইভার বললো এটা প্রথম ফলস, এটা দেখো, এটা প্রথম একটা স্পট। হ্যাঁ, এই হচ্ছে জায়গাটা। দেখতে পাচ্ছ। চলো দেখাচ্ছি তোমাদের কিরকম আছে এই বাগতাম ফলস। আমার তো খুব এক্সাইটিং লাগছে, তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। দেখো শুধু জায়গাটা। এই দেখো এইটাই হচ্ছে সেই বাগতাম ফলস। আর এখানে দেখো রাফটিং চলছে, এই যে এরকম স্কেটিং এর মতন চলছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ফলসটা, দূর থেকে দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর লাগছে ভাই, দুর্দান্ত লাগছে ফলসটা, দেখছো। আর এই যে এখানে লেখাও আছে বোর্ডে, গো ওয়েলকাম টু বাগতাম ফলস। আর এইখানে দেখো এরকম জিপ লাইন চলছে, তোমরা যদি আসো তো এখানে করতেও পারো। আর এই যে জিপ লাইনের চার্টটাও দেওয়া রয়েছে এখানে, দেখো 100 টাকা করে লাগে এই জিপ লাইন। ভাইয়া 100 रुपया करके भैया। হ্যাঁ, 100 रुपया करके। এই যে জিপ লাইন চলছে এখানে, এই যে জিপ লাইনের চার্টটা। আর যদি নিচে পড়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই, কিন্তু যদিও বা ইনকাস পড়েও যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই যে এখন নেট পাতা রয়েছে এইখানটায়, এর মধ্যেই পড়ে যাবে। আর এই হচ্ছে ফলসটা, দেখো বন্ধুরা কি বিউটিফুল লাগছে ফলসটা, দুর্দান্ত দেখতে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ফলস। এখানে কিন্তু প্রচুর ভিড় আছে এখন। আর এখানে দেখো এরকম ড্রেস রয়েছে, তোমরা এখন ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারবে এই ড্রেসগুলো পরে। এই যে দেখো এখানে ড্রেস পরে ছবিও তুলতে পারবে, খুব সুন্দর লাগবে। আর এই যে জিপ লাইনটা হচ্ছে দেখো, ও এই যে জিপ লাইন করছে, একবার এদিকে যাবে একবার ওদিকে আসবে, দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এখানে হচ্ছে এটার নাম দিয়েছে গুঞ্জন মনাস্ট্রি। এখানে এইটা ড্রাইভার তাই বললো। ভেতরে ঢুকছি আর দেখছি কি আছে এই মনাস্ট্রিতে, দেখাচ্ছি তোমাদেরও। হ্যাঁ, আর এই ট্যুরটা কিন্তু আমরা করছি পেজ ইন্ডিয়া ট্যুরিজমের সাথে। এই ট্যুরটা খুবই ভালো ব্যবস্থা এদের, খুব সুন্দর ব্যবহারও এদের, ভালো লাগলো আমাদের। থাকা খাওয়া সব মিলিয়ে কত কি খরচ পড়েছে সব কিছুই তোমাদের কাছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই এদের সংস্থার নাম হচ্ছে পেজ ইন্ডিয়া ট্যুরিজম। পেজ ইন্ডিয়া ট্যুরিজম, এদের মাধ্যমেই আমরা পুরো ট্যুরটা করছি এখন। তো চলো এই গুঞ্জন মনাস্ট্রিতে ঢুকছি, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে সেই মনাস্ট্রির গেট, এখান থেকে নিচে নামতে হবে। এটা কিন্তু একটু ঢাল আছে, নামতে হবে এই ঢাল বেয়ে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে 10 টাকা করে। এই যে এখানে এন্ট্রি ফি টিকিট কাটতে হবে 10 টাকা করে, এই লেখা আছে এখানে। এই দেখো মনাস্ট্রির ভেতরে এখন আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করে গেছি মনাস্ট্রির ভেতরে। এই যে সেই পুরো মনাস্ট্রিটা দেখো, এটা হচ্ছে সেই গুঞ্জন মনাস্ট্রি। খুব সুন্দর পরিষ্কার মনাস্ট্রিটা বন্ধুরা, খুব সুন্দর দেখতে। চলো ভেতরে ঢুকছি, আরো দেখাচ্ছি তোমাদের কিরকম দেখতে এই ভেতরটা। আর এই দেখো এই সেই
বুদ্ধিস্টরা এখানে ঘুরে বেড়াচ্ছে। বাহ কি সুন্দর দেখো, এখান দিয়ে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে ভিউটা। এটা মনাস্ট্রির ওপর দিয়ে ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মনাস্ট্রি, এই যে দেখো খুব সুন্দর এবং কিন্তু খুব কালারফুল, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে মনাস্ট্রিটা, খুব কালারফুল। এটাই কিন্তু সেই গুঞ্জন মনাস্ট্রি বন্ধুরা, দেখো তোমরা খুব সুন্দর লাগছে। দেখো এই দেখো মনাস্ট্রিটা, যদি এখন বন্ধ আছে, পর্দা দেওয়া আছে দেখছি, তা বুঝতে পারছি না, মনে হচ্ছে বন্ধই আছে। আর এই যে দেখো কারুকার্যটা কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা একটা পরিবেশটাই আলাদা, এদের খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। আমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি মনাস্ট্রিটা, খুবই সুন্দর খুবই সুন্দর। দেখো বিউটিফুল লাগছে মনাস্ট্রিটা দেখতে। এই এলাম আমরা 3 নম্বর ভিউ পয়েন্ট, কাশি ভিউ পয়েন্ট। উপরে উঠতে হবে, দেখা যাক কি আছে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আর এই যে সবাই উঠছে, দেখতে পাচ্ছ কাশি ভিউ পয়েন্ট। ড্রাইভার বললো এই উপরে উঠে দেখার আছে। আর এখানে কিন্তু অনেক খাবারের দোকানও আছে, এই যে চা কফি ফল পকোড়া ম্যাগি সব রকম আছে। এই দেখো বিভিন্ন রঙের খাবারের দোকান, বিভিন্ন রকমের খাবারের দোকান, দেখতে পাচ্ছ ভেজ ফুড আইটেম। এই দেখো এখানে আছে বিভিন্ন রকম খাবারের দোকান, ফল থেকে শুরু করে সিঙ্গারা থেকে শুরু করে সব। দেখো এই হচ্ছে সেই তাঁসি ভিউ পয়েন্ট। এটা যাই না, এখানে সেরকম কিছু দেখার নেই মনে হচ্ছে, খুব একটা আমার এ লাগলো না। এরকম দোকানপাট আছে আর চারিদিকটা এরকম সৌন্দর্য। আর এখানেও দেখো সেই রকম ব্যবস্থা আছে, এই ড্রেস পরে তোমরা এখানেও ছবি তুলতে পারবে। এই যে যেমন তুলছে সব ছবি, ড্রেস পরে এখানেও তুলতে পারবে। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট, তাঁসি ভিউ পয়েন্ট। দেখি ওপরের দিকে উঠছি, একটু দেখা যাক কি আছে ভিউ পয়েন্টে। এখান দিয়ে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এই দেখো ভিউ পয়েন্টটা, এখান দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। যদিও একটু ফগি ওয়েদার আছে জায়গাটা। এই হচ্ছে ভিউ পয়েন্ট এখানে পয়েন্ট। আর এখানে কিন্তু এরকম ছবি তুলছে সব ড্রেস পরে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে তোমাদের আর একবার এই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। এই জায়গাটার নাম দিয়েছে তাঁসি ভিউ পয়েন্ট। এই যে দেখো অনেক দূর অবধি দেখা যাচ্ছে, তোমাদের একটু জুম করে টেনে দেখাচ্ছি জায়গাটা। এই পাহাড়ের ওপরগুলো দেখো ছোট্ট ছোট্ট লাগছে গাড়িঘরগুলো, এত ছোট লাগছে বাড়িঘরগুলো, মানে বলার অপেক্ষা থাকে না, দুর্দান্ত লাগছে ভিউটা। একটু ফগি ওয়েদার আছে যার জন্য ভিউটা এরকম লাগবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, তাঁসি ভিউ পয়েন্ট। দেখো এইটা আর একটা ফলস, এই রাস্তায় যেতে যেতে পড়লো, এটা আর একটা পয়েন্টের মধ্যে পড়ছে আমাদের। এটা হচ্ছে লাচা ওয়াটার ফলস, লাসা ওয়াটার ফলস। ড্রাইভার যা বললো, আমরা ঠিক অতটা জানিও না, ঠিক বলতেও পারবো না অতটা, সে যা বললো সেটাই বলছি তোমাদের। এই হচ্ছে লাসা ওয়াটার ফলস। এখানেও দেখো সেই জিপ লাইন আছে, জিপ লাইন করতে পারবে তোমরা। এখানে রেট হচ্ছে 150 টাকা। আর এই হচ্ছে ফলসটা, খুব ভালো ভিউ পয়েন্ট এবং ছবিও তুলতে পারবে। এটা হচ্ছে সেই লাসা পয়েন্ট, অনেকে ছবিও তুলছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে জলটা দেখো, এখানে নিচে এসে
জমা হচ্ছে এখানটায় জলটা, এই যে। আর এখান দিয়ে দেখো এই ডিপ লাইন হচ্ছে, দেখো এই যে ডিপ লাইনের এটা। আর ডিপ লাইন করারও এখানে ব্যবস্থা আছে, তোমরা চাইলে করতে পারবে। খুব সুন্দর জায়গাটা। এই দেখো ডিপ লাইন হচ্ছে, দেখতে পাচ্ছ, বিউটিফুল লাগছে। দেখো এই ডিপ লাইন হয়ে গেল। আর এই যে ফলসটা অনেক উঁচু থেকে কিন্তু জলটা নামছে, চারিদিকটা কিন্তু খুব সুন্দর গ্রিনে ভর্তি, দেখতে পাচ্ছ, পুরো গ্রিন। দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে জায়গাটা। তোমরা যখন গ্যাংটকে আসবে এই জায়গাটাও ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। এই 10টা পয়েন্টের মধ্যে এটাও একটা পয়েন্ট পড়ছে। এই জায়গাটা খুব ভালো, জায়গাটা দেখতেও ভালো, সুন্দর জায়গাটা। আর এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, এবং ছবি তোলার জন্য খুবই ভালো লাগবে এই জায়গাটা। এটা হচ্ছে প্ল্যান্ট কনভার্সি সিটি, এটা হচ্ছে একটা প্ল্যান্ট গার্ডেন। এই যে ঢুকছি ভেতরে, দেখো এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আছে। এই দেখো জায়গাটা খুব সুন্দর। এই প্ল্যান্ট গার্ডেনে উঠছি আমরা, এবং চারিদিকটা কিন্তু খুব সুন্দর, একদম গ্রিনারি ভিউ আছে। এখানটা দিয়ে যেতে হবে। এই দেখো খুব সুন্দর জায়গাটা, এবং এখানে অনেক রকম গাছ আছে, ফুলেরও গাছ আছে, এই দেখতে পাচ্ছ। এবং দেখছি ওপরে কি আছে, যাই তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি আছে এখানে। এই দেখো ফুলগুলো কত সুন্দর, এখানে এখানে রডরন্ডম ফুলও আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু পুরো গ্রিনে ভর্তি, দুর্ধর্ষ জায়গাটা। তোমরা গ্যাংটক ঘুরতে এলে এই জায়গাগুলো ঘুরবে, খুব ভালো লাগবে দেখতে। চারিদিকে ফুলের বাগান, আর এরকম ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো এই দেখো ফুলটা খুবই সুন্দর লাগছে ফুলটা। দেখো শুধু চারিদিকে গ্রিন আর গ্রিন, প্রচুর গাছপালা আছে কিন্তু এখানটায়, খুব সুন্দর জায়গাটার বিউটিটা, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দুর্দান্ত জায়গাটা, এই দেখো চারিদিকে শুধু গ্রিন। এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব বিউটি লাগছে। দেখো এই ফুলগুলো খুব সুন্দর, যদিও সব ফুলের নাম এখানে লেখা আছে, আমি কিন্তু বলতে পারবো না অত, রয়েছে এখানে, বলতে পারছি না সবগুলো, হোর্ডিং দেখিও নি আমি, তোমাদের দেখাচ্ছি তাও ফুলগুলো, খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এখানটাও দেখো খুব সুন্দর লাগছে, পুরো গ্রিনে গ্রিন, চারিদিকটা প্রচুর ফুল গাছ। যদিও এই ফুলগুলো এখন কিন্তু ফোটার সময় হয়নি, যদিও এই জায়গাটা শুনলাম, যেটা জানলাম বললো মার্চ এপ্রিলে নাকি খুব সুন্দর লাগে এই জায়গাগুলো দেখতে, আরো ফুল ফোটে। হ্যাঁ, অনেক রকম ফুল ফোটে এই জায়গাটা, এই প্ল্যান্টে খুব সুন্দর লাগে। তোমরা যদি মার্চ এপ্রিলে আসো আরো ভালো লাগবে এখানে বিউটিটা, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ, দেখতে পাচ্ছ, এটা একটা নার্সারি মতন করা। আর এখানে যদি তোমরা চাও এখান থেকে গাছ কিনতেও পারবে, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। দেখো অনেক রকম ফুলের গাছ, এই দেখো প্রচুর ফুলের গাছ এখানটায়, সবারও তো নাম আমি বলতেও পারবো না, হ্যাঁ, কিন্তু তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, প্রচুর গাছ আছে। আর জায়গাটা কিন্তু পুরো গ্রিন একদম। দেখো উপরটাও দেখাচ্ছি তোমাদের, বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে দেখতে জায়গাটা। এই দেখো খুবই বিউটি এখানটায়। চলো আরো গাছ আছে তোমাদের দেখাচ্ছি, দেখো দুর্দান্ত লাগছে এই ফুলগুলো। আর যদি তোমরা চাও এখানে কিনতে পারো ফুল গাছগুলো, বিক্রিও করে,
এবং এখন ক্যাকটাস ধরনের যা গাছও এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই ফুলটা দেখো, উফ, কি বিউটি লাগছে ফুলটা দেখতে, দুর্দান্ত লাগছে। দেখো, বুঝছো, দুর্দান্ত লাগছে। এদিকটাও দেখো প্রচুর এরকম গাছ রাখা রয়েছে। দেখো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো, দুর্দান্ত লাগছে। দেখো এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে, ফুলটা উফ, বিউটি লাগছে ফুলটাকে দেখতে। দেখো দুর্দান্ত লাগছে ফুলটাকে দেখতে। তোমাদের দেখালাম প্ল্যানটাও কিরকম ফুলের প্ল্যান্ট আছে, এখানটায় গাছগুলো রাখা আছে এবং নার্সারির মতন করা আছে। তোমরা যদি চাও এখানটা দিয়ে কিনতেও পারো, এরকম এখানে বিক্রিও হয় এই নার্সারিতে গাছগুলো, দেখতে পাচ্ছ। ওই প্ল্যান্টের ভেতরে কিন্তু একটা এরকম ওয়াটার ফলস আছে, এই যে দেখো ওয়াটার ফলসটা অনেক উঁচু থেকে কিন্তু নামছে। আর এখানে কিন্তু এলে তোমরা ছবিও তুলতে পারবে, খুব ভালো লাগবে জায়গাটা। দেখো এরকম অনেকে ছবি তুলছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, আর মাঝখানে কিন্তু এরকম একটা ওয়াটার ফলস দেখতে পাবে এই প্ল্যান্টের ভেতরে ঢুকলে, দেখতে পাচ্ছ। আমাদের একটু জুম করে দেখাচ্ছি আমার ক্যামেরাটা, দেখো খুব সুন্দর লাগে জায়গাটা। আর এখানে দেখো এইসব অনেকে বসে ছবি তুলছে, দাঁড়িয়ে ছবি তুলছে। ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা আইডিয়াল, এই দেখো ছবি তুলছে তো। আর এইদিকে কিন্তু চারিদিকে পুরো গ্রিন, পাহাড়ে ঘেরা জায়গাটা। 10টা পয়েন্টের মধ্যে কিন্তু এই জায়গাটাও তোমাদের পড়বে। বন্ধুরা, ড্রাইভার বললো এই জায়গাটার নাম হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট, এটাও নাকি 10 পয়েন্টসের মধ্যে একটা পয়েন্ট পড়ছে। জানি না কতটা ভালো লাগছে তোমাদের কাছে এই জায়গাটা লাগবে। দেখো এই হচ্ছে চারিদিকের ভিউ এরকম। আর তোমাদের কিন্তু আগেই বললাম এই জায়গাটা কিন্তু এখন খুবই ফগি ওয়েদার চলছে, খুব মেঘলা করে আছে। আর এই দেখো জায়গাটা দেখতে এরকম লাগছে, বুঝতে পারছো। এটাই নাকি একটা অর্গানিক ভিউ। ওই চারিদিকে বাড়ি ঘর পাহাড়ের ওপরে রাখা আছে, করা আছে এইগুলো। আর এই জায়গাটা দেখানোর জন্যই, এই ভিউটা দেখতেই সবাই আসছে এখানে। এটাই বলছে একটা অর্গানিক ভিউ পয়েন্ট, এই হচ্ছে অর্গানিক ভিউ। বন্ধুরা দেখো এখন এসছি গণেশ টক, এটা একটা পয়েন্টের মধ্যে পড়ছে। এই যে উঠছি, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই দেখতে পাচ্ছ খুব সুন্দর গণেশ টকটাও। উঠে এবার দেখাচ্ছি তোমাদের কেমন জায়গাটা। হচ্ছে গণেশ টক, হচ্ছে গণেশ টক। এই ওপরে উঠছি, এখানে কিন্তু জুতো খুলে উঠতে হয়। জানি না এখানটা কি আছে, তোমাদের দেখাবো। তার আগে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই যে ঠাকুর আছে এখানে, এটা হচ্ছে গণেশ টক গিফট শপ। ওই লাগে এখান থেকে কিছু গিফট ফিফট কিনতে পারবে। আর এখানে পুজো দেওয়ার সামগ্রীও রয়েছে, এই যে গণেশ টক। বাহ, খুব সুন্দর জায়গাটা, ভেতরটা কিন্তু খুব সুন্দর। দেখো উপরে ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর, একটা আলাদাই। সুন্দর, কিন্তু গণেশ বাবাজি তোমাদের দর্শন করাই। আর এই যে দেখো জায়গাটা খুব সুন্দর, খুব কালারফুল কিন্তু জায়গাটা। আর এখান দিয়ে দেখো তার এই ভিউটা, এখানে কিন্তু এরকম মানত করার জন্য অনেকে এরকম লাল কাপড় ঝুলিয়ে রেখেছে মানত করার জন্য।
আর এই যে দেখো এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে ভিউটা, দেখো বিউটিফুল লাগছে ভাই। বন্ধুরা তোমরা যখন এই গ্যাংটক ট্যুর করবে তখন কিন্তু এই রুটটাও তোমাদের থাকবে, এখানেও কিন্তু বাট ড্রাইভার নিয়ে আসবে এই জায়গাটা দেখাতে। 10টা পয়েন্টের মধ্যে এটাও কিন্তু একটা পয়েন্ট, এখানেও তোমাদের নিয়ে আসবে দেখাতে। আর এখানটা দেখো একটা যজ্ঞ কুণ্ড রয়েছে, মনে হয় এখানে যজ্ঞ ফজ্ঞ হয়, এ হয়েওছে। এখানটায় যজ্ঞ কুণ্ড আছে, চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজানো, বিভিন্ন রকম গাছের টপ রয়েছে, ফুলের টপ রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ দুর্দান্ত জায়গাটা। আর এই হচ্ছে যজ্ঞ কুণ্ড, এই দেখো জায়গাটা খুব সুন্দর। আর এই হচ্ছে বাবা মহাদেব এখানে রাখা রয়েছে, এই মহাদেব। আর এই আমাদের এক বন্ধু কিন্তু এখানে পুজোও করছে, দেখতে পাচ্ছ, এই দেখো কত বাচ্চাও রয়েছে। এই যে বাবা মহাদেব এখানে পুজো করছে আমার এক বন্ধু, দেখতে পাচ্ছ এই যে। আর তার পাশে কিন্তু এই নন্দী মহারাজ স্বয়ং। আর এই যে দেখো পুজো করছে, খুব ভক্তি সহকারে এখানে পুজো দিচ্ছে মহাদেবকে। তোমরা যদি আসো এখানে পুজো দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, সব রকম ব্যবস্থা রয়েছে এখানে পুজো। আর এই হচ্ছে ভূত বাংলো, এই যে দেখো এটা হচ্ছে ভূত বাংলো, কুপি হাউস। এই নিচের দিকে নামতে হবে ভূত বাংলো। এই হচ্ছে ভূত বাংলো, এইটা এই যাচ্ছি, এখানে একটা রেস্টুরেন্টও আছে। এই দেখো ভূত বাংলো, যাই না, এখানে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে, আমি কিন্তু ঢুকতে চাইছি না এখানে। এই হচ্ছে ভূত বাংলো, ভূত বাংলো। টিকিট কত করে? টিকিট 100 টাকা, টিকিট হচ্ছে 100 টাকা। এই হচ্ছে ভূত বাংলো, দেখো এই হচ্ছে ভূত বাংলো। আর এখানে কিন্তু কোনো রকম ভিডিও ভেতরে অ্যালাউ নেই, যা আছে সব এখানে দেখছো। এই যে জায়গাটা ভূত বাংলো, এই যে বুঝিয়ে দিচ্ছি উনি, ঠিক আছে। ওই আওয়াজ হচ্ছে ভূতের আওয়াজ, আমি বাইরে থেকে আমি শুনতে পাচ্ছি, এখনো ভেতরে ঢুকিনি। কেমন লাগলো আপনাদের ম্যাডাম? ম্যাডাম কেমন লাগলো? হিন্দিতে বলো। कैसा लगा आपको? बहुत अच्छा लगा। बहुत अच्छा, দেখো বলছি এখানে ভূত আছে, খুব আচ্ছা লাগা। এই দেখো জায়গাটা ভূত বাংলো। ভাই ভূত বাংলো দেখে এলাম ভাই, খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং জিনিসটা, খুবই সুন্দর লাগলো দেখতে এই ভূত বাংলোটা। তোমরা কিন্তু এখানে এলে এই ভূত বাংলোর মজাটা নেবে, আবার ভেতরে খুব ইন্টারেস্টিং, তোমরা যাবে দেখতে পারবে, খুব সুন্দর লাগবে জায়গাটা, ভূত বাংলো খুব ইন্টারেস্টিং জায়গাটা। তো এই ভূত বাংলো দিয়ে বেরিয়ে গেলাম আমি, এবার দেখা যাক কোথায়। তবে আমরা যেটা দেখলাম চিড়িয়াখানায় কিন্তু ঢুকছি না আমরা, কারণ চিড়িয়াখানায় সেরকম কিছু নেই, জীবজন্তু অনেকটা কমে গেছে চিড়িয়াখানায়। আর টিকিট যেটা করছে 25 টাকা করে আমাদের মানে অ্যাডাল্ট, আর বাচ্চাদের করেছে 10 টাকা করে। কিন্তু তোমরা গাড়ি নিয়ে গেলে গাড়ির কিন্তু চার্জ আছে 250 টাকা পার গাড়ি, ওখানে পার্কিং চার্জ 250 টাকা লাগবে। কিন্তু সে আন্দাজে কিন্তু তোমাদের দেখার কিছু নেই এই চিড়িয়াখানায়, এটুকু বলতে পারি। আর এখানে কিন্তু দেখো প্রচুর খাবারের দোকান আছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর খাবারের দোকান, তোমরা যদি মনে হয় এখান থেকে কিছু খেতেও পারো, এই হচ্ছে ব্যাপার বললাম তোমাদের। আর এই দেখলাম ভিড় মোটামুটি ভালোই লাগলো। আর এই গ্যাংটক সিরিজের মধ্যে মানে ঘোরার মধ্যে এই মোটামুটি এইগুলোই পয়েন্টগুলো ঘুরলাম, এই পয়েন্টগুলোই মোটামুটি দেখাবে তোমাদের ড্রাইভার। তোমরা যদি গাড়ি রিজার্ভ করে যাও বা নিয়ে যাও, যেটা হোক করবে তোমরা, যেরকমভাবেই যদি আসো এইটাই তোমাদের দেখাবে এই ড্রাইভার। বন্ধুরা এই জায়গাটা হচ্ছে হনুমান টক, মানে হনুমান মন্দির, এসে পৌঁছালাম আমরা। এই দেখো জায়গাটা যাচ্ছি, অনেকটা উপরে উঠতে হবে। এই জায়গাটাও মনে হচ্ছে খুব সুন্দর, হনুমান মন্দির বলে এখানে একটা স্পট ছিল, আমাদের ড্রাইভার বাবু নিয়ে এলো, ড্রাইভার স্যার বললো চলো হনুমান মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখবে কতটা ভালো লাগবে। ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদেরও
মন্দিরটা কিরকম। এই দেখো এটা হচ্ছে এন্টার্স রাস্তাটা, আর এইভাবে তোমরা এখান দিয়ে যাবে। এই যে জায়গাটা দেখো খুব সুন্দর, আর এরকম দেখো রাম হনুমান এরকম বিভিন্ন ছবি এখানে উপরে লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু খুব ঠান্ডা লাগছে ভাই, খুব জায়গাটা ভালো কিন্তু প্রচুর ঠান্ডা। এই আর সারাক্ষণ একটা হালকা মিউজিক চলছে বজরংবলীর। হ্যাঁ এই দেখো একটা মিউজিক চলছে হালকা করে, একটা গান হচ্ছে হনুমানজির, দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে দেখো ভিউটা কত সুন্দর লাগছে এখানে। আর এই এন্ট্রান্স দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে বজরংবলীর মন্দির, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা। দেখো দুর্দান্ত জায়গাটা, ওদিকটা তোমাদের দেখানো যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে ভাই, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আর এখানে আর একটা মন্দির আছে, এখানে হচ্ছে রাম সীতা লক্ষণ, এই মন্দিরটা রয়েছে। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য তোমাদের ফটোগ্রাফি করে দেখানো যাবে না ভেতরটা। আর এই দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছি ভিউটা, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ দুর্দান্ত জায়গাটা দেখো, কিন্তু চারিদিকটা মেঘে ঢাকা পড়ে গেছে ভাই, কিচ্ছু দেখানো যাবে না, প্রচণ্ড পরিমাণে মেঘ এতে ঢেকে দিয়েছে এই পুরো জায়গাটাকে। এই দেখো দুর্দান্ত জায়গাটা। পাহাড়ের কিন্তু এইটাই ওয়েদার, যখন তখন মেঘ এবং যখন তখন রোদ, এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। তো এটাই তোমাদের দেখালাম, এটা হচ্ছে সেই হনুমান টক, এই যে মন্দির। আর এখানে হচ্ছে রাম সীতা মন্দির, দেখতে পাচ্ছ এই যে। আর এইটা হচ্ছে সেই রাম সীতার মন্দির। ওপরে দেখো একটা হনুমান রয়েছে, পর্বত নিয়ে যাচ্ছে, এই তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই যে। এই হলো হনুমান টক। বন্ধুরা তা গ্যাংটকের সাইট সিন ঘুরে চলে এলাম আমি, আর এই হচ্ছে আমাদের হোটেল, এই দেখো এই হোটেল, এই হোটেলের সামনে এসে গেছি। আর এই মোটামুটি গ্যাংটকের 10টা পয়েন্ট সাইট সিন ঘোরা হয়ে গেল আপাতত। তোমাদের এটাই দেখালাম, এই গ্যাংটকে এলে তোমরা এরকম 10টা সাইট সিন করবে। তোমরা যদি রিজার্ভ করে ট্যাক্সি নিয়ে নাও তাও ভালো, এবং রিজার্ভ করা গাড়িও পাবে, সব রকমই পাবে, শেয়ারিংও যেতে পারবে, সব রকম ব্যবস্থাই আছে গ্যাংটকে এই সাইট সিন ঘোরার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা।